ভাইরা, যাকাতের মাধ্যমে পাঁচটা জিনিসের হেফাজত হয়। হিফজুদ্দিন, হিফজুন নফস অর্থাৎ দ্বীনের হেফাজত, জীবনের হেফাজত, এবং হিফজুল আকল মানুষের আকলের হেফাজত, হিফজুন নাসল বংশ রক্ষা, এবং হিফজুল মাল সম্পদের সংরক্ষণ। এইগুলো যাকাতের মাধ্যমে মানব সমাজে উপকার লাভের জন্য এই রাস্তাগুলো তৈরি হয়ে যায়। অনেক লম্বা কথা, প্রিয় ভাই সব, ইসলাম কি বলে দেখেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ইসলাম বলেছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে এই সম্পদ গ্রহণ করা হবে এই যে আমাদের মধ্যে যারা ধনী, এই ধনীদের থেকে দেয়া হবে কোথায়? ও তুরাদ্দু আলা, না শুধু দরিদ্র বললে চলবে না, হিন্দুরে যাকাতের টাকা দেওয়া যায় না। কথা বুঝেন নাই? এত সুন্দর শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাসূল, মানে আপনি দুটি শব্দ নিয়ে আপনি ভাবলে অবাক হয়ে যাবেন যে আল্লাহ রাসূল 1450 বছর আগে কি নির্ভুল কথাই না বলেছেন। সুবহানাল্লাহ। তুখাযু মিন আগনিয়াইহিম, তোমাদের মধ্যে যারা গরীব, যারা ধনী, আমাদের মধ্যে যারা ধনাঢ্য, তাদের থেকে এই যাকাত নেওয়া হবে। ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, আবার যারা আমাদেরই গরীব, আমাদের ধনী, বুঝুন বাংলা কথাটা, আমাদের মধ্যকার ধনী, আমাদের মধ্যকার গরীব, আমাদের মধ্যকার ধনীদের থেকে নেওয়া হবে আর দেয়া হবে আমাদের মধ্যে যারা গরীব তাদেরকে। সুবহানাল্লাহ। আমাদের কথাটা, আমরাই গরীব, আমরাই ধনী, তার মানে হাদিস দ্বারা আমাদেরকে বলা হচ্ছে তুমি ধনাঢ্য, তুমি মনে করো না তুমি প্রভু, আর তোমার সমাজের যিনি গরীব সে তোমার গোলাম না। একটা সমাজ, একটি পরিবার, যে পরিবারের কিছু সদস্য ধনী আর কিছু সদস্য গরীব, কিন্তু সবাই এই পরিবারের সদস্য। ইসলাম নামক পরিবারের সদস্য হচ্ছে গরীব এবং ধনী দুটোই। তাই গরীবদেরকে এই পরিবারেরই ধনী সদস্যরা সাহায্য করবে, এবং এই সাহায্যটা তার জন্য যদি তার ঈমান থাকে তাহলে এটা ঐচ্ছিক না, বাধ্যতামূলক। না করলে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ এবং মুসলিম সমাজের সদস্য হিসেবে সে পরিগণিতই হবে না। কথা কি বুঝে আসছে ভাইয়েরা? প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা ধনী তাদের সম্পদে অভাবীদের জন্য হক আছে। এবার দেখুন যাকাত দিলেন না কি হবে, অত্যন্ত ভয়াবহ কথা। আমি আশা করি এই কথাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, যাতে আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত হয়। যাকাত দিলাম না, কি ভয়ঙ্কর ব্যাপার। দেখুন, আপনার আমার সম্পদকে, এক নাম্বার ভয়াবহতা, আপনার আমার এই সঞ্চিত সম্পদ, এটা জাহান্নামের আগুনে গরম করা হবে। গরম করে তিন জায়গায় সেক দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কপাল, পার্শ্ব এবং পৃষ্ঠদেশ, তিনটা জায়গা, কপাল, পার্শ্ব এবং পিঠ, এই তিন জায়গায় জাহান্নামের আগুনে আপনার আমার যাকাত না দেওয়া সম্পদকে গরম করে সেক দেওয়া হবে, আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই যে তোমার সম্পদ যা সঞ্চয় করছিলে এগুলোর স্বাদ আস্বাদন করো। নাউজুবিল্লাহ বলেন। এক নাম্বার। দুই, আল্লাহ রাসূল বলেছেন সম্পদকে যারা যাকাত দিবে না একটা বিষধর ভয়ঙ্কর সাপ বানানো হবে। এই সাপ যাকাত আদায় যে করেনি, এই লোকটার এই মুখের দুই চোয়ালে এরকম কামড় দিয়ে ধরবে, কামড় দিয়ে ধরে সে বলবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সম্পদ আর ওই সঞ্চিত সম্পদ যার যাকাত তুমি দাও না। তিন নাম্বার, কিয়ামতের ময়দানে
সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যেই সম্পদের যাকাত আমি দেই নাই ওই সম্পদ দিয়ে আল্লাহ তাআলা বেড়ি বানাই এরপর আপনার আমার গলায় পরিয়ে দেবেন। 4 নাম্বার, যেসব পশুদের উপরে যাকাত হয়েছে কিন্তু দেয় নাই, গরু, ছাগল, উট, ভেড়া, বকরি, এইগুলো বড় বড় নখ তৈরি হয়ে এরপর কিয়ামতের ময়দানে তাদেরকে আঘাত করবে যারা এগুলো দেয় নাই। 5 নাম্বার, সম্পদ যারা যাকাত দেয় নাই এক ধরনের পাথরে রূপান্তরিত করবেন আল্লাহ। জাহান্নামের আগুনে পাথরকে গরম করা হবে, যারা দেয় নাই তাদের এই স্তনের বোটার উপরে ওই পাথরটা ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দিলে এত গরম ওই পাথরটা নিজে এরকম নড়াচড়া করে এখান থেকে ঢুকবে আর এই স্তন দিয়ে বেরিয়ে যাবে। আবার স্কন্দের উপরে পাথরটা ছেড়ে দেওয়া হবে, এখান থেকে এটা ঢুকে স্তনের বোটা দিয়ে বেরিয়ে যাবে। সাবধান। 6 নাম্বার, সম্পদ যারা যাকাত হয়েছে দেয় নাই তাদেরকে আগুনের চুরি বানিয়ে, বিশেষ করে মা বোনদেরকে তাদেরকে বলবেন যাদের স্বর্ণ আছে, অলংকার আছে, যাকাত পরিমাণ কিন্তু দেয় না, তাদের এই সম্পদ আগুনের চুরি বানিয়ে তারপরে তাদেরকে পরিয়ে দেওয়া হবে। এজন্য সাবধান। আপনি আপনার মেয়েকে 10 ভরি স্বর্ণ দিয়েছেন, আপনার মেয়েকে 10 ভরি স্বর্ণ দিয়ে সাজিয়ে দিয়েছেন বা আপনি এনে রেখে দিয়েছেন, মেয়েকে দিয়েছেন, খুব ভালোবাসতেছেন আপনার মেয়েকে যে মেয়েরে অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু আপনার খবর নাই আপনার এই যাকাত না দিয়ে আপনার মেয়েটাকে আপনি জাহান্নামের আগুনের শাস্তি শাস্তির জন্য উপযোগী করে দিচ্ছেন। এর চাইতে খারাপ আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বোঝার তৌফিক দিন। সবাই বলে আমিন।